নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। তো আমি আজকে আছি কলকাতার এক মেগা ইভেন্টে, মিলন মেলাতে। হ্যাঁ, ঠিকই শুনছো, মিলন মেলাতে। এটা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা, যেখানে শিল্প, সংস্কৃতি আর হস্তশিল্পের এক অসাধারণ মিলন ঘটে। তো চলো আজকের এই সফর শুরু করা যাক। তো তোমরা এই ভ্লগটা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে ভ্লগের শেষে সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে এই মিলন মেলাটা এবারে কোথায় হচ্ছে, কতদিনের জন্য হচ্ছে এবং কখন থেকে কটা অবধি এইটা খোলা থাকবে। আর সব থেকে বড় কথা হলো, এটার বিশেষ আকর্ষণ হলো এইবারের হস্তশিল্প, জব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইবার সিকিউরিটি, স্বাস্থ্য পরীক্ষা শিবির, কেরিয়ার কাউন্সেলিং সব কিন্তু একসাথে হচ্ছে একটা মিলন মেলাতেই। ঠিক আছে, তোমরা এই মেলাতে আসলে এত কিছু একসাথে পেয়ে যাবে। আমরা কিন্তু কোনো সময় খুব একটা দেখতে পাই না, কিন্তু জব ফেয়ার হচ্ছে কোনো জায়গায়, এটা কিন্তু আমরা দেখতে পারি না একদম। তো এইটা আমার কাছে ফার্স্ট টাইম যে কোনো মেলাতে জব ফেয়ার হচ্ছে। ইভেন আমি ফার্স্টেই একটুখানি ডিসক্লেমার দিয়ে দিতে চাই, তো ওখানে এসে অনেকে কিন্তু জব পাচ্ছে, মানে একদম লাইভ আমি দেখেছি যে ওখানে কিন্তু সবাইকে অফার লেটার পর্যন্তও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ব্লগটা বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক, চলো। তো এই মেলার পরিবেশটা কেমন জমজমাট তোমরা তো দেখতেই পাচ্ছ। সেটা নানান ধরনের খাবার, পোশাক, গয়না, আরও অনেক কিছু, মানে আমি হয়তো মিসও করে যেতে পারি, মানে আরও কী কী জিনিস আছে সব কিছু তোমরা পেয়ে যাবে। এটা হলো একেবারে পারিবারিক পিকনিকের মতন একটা জায়গা। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ নানান ধরনের স্টল ওনারা এখানে দিয়েছে, আর পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে এসে কিন্তু ওনারা স্টল দিয়েছে। প্রত্যেকটা স্টলের ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে কারা কারা স্টল দিয়েছে এবং কোন কোন জায়গা থেকে তারা এসছে। দেখো, বীরভূম থেকে এসছে, উত্তর দিনাজপুর থেকে এসছে, ইনফ্যাক্ট নর্থ বেঙ্গল থেকেও এসছে। নর্থ বেঙ্গলেরও কিন্তু এখানে স্টল রয়েছে। তো তোমরা এসো, সবাই এসে একবার ভিজিট করে যাও, খুব সুন্দর লাগবে মেলাটা। কারণ একটা মেলাতেই তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ, সেটা মানে বলার কথা নয়। কিন্তু দেখো, বাচ্চাদের জন্য এখানে সফট টয়েজের ব্যবস্থা রয়েছে, সফট টয়েজের একটা দোকান দিয়েছে। আর এমনি শাড়ি বলো বা কুর্তি বলো, এই সমস্তের দোকান তো মানে জাস্ট ছড়াছড়ি। ব্যাগের দোকান, জুতোর দোকান, এইগুলো তো মানে প্রচুর প্রচুর, মানে শয়ে শয়ে এরকম দোকান রয়েছে। দেখো ব্যাগের কাজগুলো কী সুন্দর। সত্যি কথা বলতে গেলে মানে এত লোভ লাগছিল সমস্ত জিনিসগুলো দেখে। সমস্ত তো আর কেনা যাবে না, কিন্তু জিনিসগুলো এত সুন্দর দেখতে, মনে হবে যেন সব কিছুই কিনে নিই। তো দেখো, প্রচুর প্রচুর জিনিস রয়েছে। আর মেলার প্রাঙ্গণটা এতটা বড়, এতটা জায়গা জুড়েই মেলাটা হচ্ছে যে তার ফলে প্রচুর দোকান ওরা দিতে পেরেছে। তো এই মিলন মেলার প্রধান উদ্দেশ্যই হলো বাণিজ্য, শিল্প, সংস্কৃতি এবং অন্যান্য সেবার প্রচার এবং প্রসার ঘটানো। কিন্তু এখানে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রদর্শনী, সম্মেলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তো এটা হস্তশিল্প থেকে ভারী যন্ত্রপাতি, প্রিন্টিং মেশিনারি, অটো শো এবং আরও ইত্যাদি বিভিন্ন পণ্যের প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয়। কিন্তু তো এই মিলনমেলা প্রাঙ্গণটি কলকাতার কেন্দ্রীয় স্থলে কিন্তু অবস্থিত। তো তোমাদেরকে বলে রাখি, এই মিলন মেলাটা হচ্ছে এবারে পার্ক সার্কাস ময়দানে, যেটা সবাই পার্ক সার্কাস ময়দান হিসেবে তোমরা জানো। সেই পার্ক সার্কাস ময়দানেই কিন্তু এই মিলন মেলাটা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি হেল্পের জন্য আমার ডেসক্রিপশান বক্সে এই মিলন মেলার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের যেখান থেকেই আসো না কেন তোমরা এই লিঙ্ক বা ম্যাপ খুলে দেখে আসতে পারো, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। এটা তোমরা দেখবে একদম অপোজিটে একটা ডন বক্সো স্কুল আছে। ডন বক্সো স্কুলের অপোজিটেই যে গেটটা রয়েছে, সেই গেট দিয়ে ঢুকলে পারি তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে এই মিলন মেলাতে। তো এবারে বলে দিই এই মিলন মেলার প্রবেশ মূল্য তো একদম ফ্রি। কোনো এখানে প্রবেশ মূল্য লাগছে না, এখানে তোমরা একদম ফ্রিতে ঢুকতে পারবে এই মিলন মেলাতে। তো ওয়েট করছো কিসের জন্য? সবাই ঝটপট চলে আসো। তো এবারে আসি, এই মিলন মেলাটা কতদিন পর্যন্ত চলবে এবং কটা থেকে কটা অবধি এই মিলন মেলা খোলা থাকে। তো এই মিলন মেলা শুরু হয়েছে 3 তারিখ থেকে, যেটা চলবে হচ্ছে 7 জানুয়ারি পর্যন্ত। তো 3 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত এই মিলন মেলা চলবে এবং এই মেলার টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এটা খোলা থাকবে। এই মিলন মেলা প্রাঙ্গণটি কলকাতার কেন্দ্রীয় স্থলে অবস্থিত, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সহজেই পৌঁছানো যায়। কিন্তু
এটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির প্রচার ও বিকাশে গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা পালন করে। দেখো এখানে কত সুন্দরভাবে কিছু কিছু জায়গা রয়েছে, সাজানো পর্যন্ত রয়েছে, যেখানে তোমরা দাঁড়িয়ে কিন্তু ইনফ্যাক্ট ছবি পর্যন্ত তুলতে পারবে। এখানে অনেক ছোট ছোট তোমার স্ট্যাচু টাইপের করেছে, যেরকম হাওড়া ব্রিজের স্ট্যাচু রয়েছে, আরও অনেক কিছু স্ট্যাচু রয়েছে। কিন্তু এখানে দেখো প্রচুর মানুষের ভিড় জমিয়েছে যারা এখানে ছবি তুলছে। তো যেমনটা তোমাদের বলছিলাম, দেখো এই দেখো সেই হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের পাশেই রয়েছে তোমার একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমাদেরকে হাওড়া ব্রিজেও যেতে হবে না, ভিক্টোরিয়া মেমোরিয়ালও যেতে হবে না, একদম এর সামনে দাঁড়িয়ে তোমরা কিন্তু আরামসে ছবি তুলে নিতে পারবে। তো সবাই চলে আসো কিন্তু এই মেলাটাতে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু স্বাস্থ্য শিবিরেরও কিন্তু আয়োজন করা রয়েছে, যারা ফ্রিতে হেলথ চেক আপ পর্যন্ত করতে পারবে। তো মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীগুলোর মধ্যে কলকাতা মিলন মেলা 2025 কিন্তু অন্যতম, যা শীতের শুরুতেই আয়োজিত হয় এবং স্থানীয় ও পর্যটকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে কিন্তু। তো দেখো এইটা আরেকটা স্টল, যেখানে কিন্তু কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিক্রি করা হচ্ছে। আর সব থেকে বড় মেন জিনিস, এই মেলাতে আমি একটা জিনিস দেখলাম যে একদম কম মূল্য থেকে শুরু করে একদম হাই প্রাইস পর্যন্ত সমস্ত রকমের কিন্তু রেঞ্জে তোমরা জিনিস পাবে। সেটা একটা শাড়ি থেকে শুরু করে কুর্তি বলো বা পাঞ্জাবি বলো, যেটাই বলো, সমস্ত কিছু কিন্তু একদম লো লেভেল থেকে শুরু করে, যেমন বলছিলাম সেল দেখো 120 রুপিস থেকে মাত্র কিন্তু স্টার্ট হচ্ছে। তো সেটাই আমি বলছিলাম যে দেখো একদম লো রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত কিন্তু এখানে জিনিস তোমরা পেয়ে যাবে। অনেক সময় অনেক মেলায় আমরা দেখি হয়তো আমাদের সাধ্যের বাইরে থাকে, কারণ অনেকটাই বেশি ওভার প্রাইসই থাকে, কিন্তু এই মেলাটা কিন্তু এরকম না। এখানে কিন্তু সবার জন্যই কিন্তু এই মেলাটা ওপেন হয়ে রয়েছে। তো তোমরা আসতে পারো, কিনতে পারো, না কিনলেও তোমরা ঘুরতে পারো, এত সুন্দর একটা আমেজ তোমরা উপভোগ করে কিন্তু যেতে পারো। দেখো এই দোকানটা হচ্ছে যেমন নদিয়ার দোকান, নদিয়া থেকে একজন দাদা এসে এই দোকানটা দিয়েছে। তো অনেক কষ্ট করে ওনারা দোকান দিচ্ছে, তো সবাই তোমরা এসো একবার ভিজিট করো। দেখো অনেক তো ঘুরে দেখালাম তোমাদেরকে দোকান জিনিসপত্র, এবারে যাওয়া যাক ফুড কোর্টে একটুখানি। যে কোনো মেলাতে আসবে আর খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো চলো খাওয়া দাওয়া যাক। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটু, এই দেখো যেটা বলেছিলাম যে অফার লেটার দিচ্ছে, এখানে জব ফেয়ার হচ্ছে, এই হচ্ছে সেই জব ফেয়ার কিন্তু। দেখো স্টেজেতে সবাইকে ডাকছে, ডেকে ডেকে যারা চাকরি পাচ্ছে তাদেরকে কিন্তু অফার লেটার দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে দেখো মেনলি ফুড কোর্টের জায়গাটা, মানে ফুড কোর্টটা এতটা বড়, প্রচুর খাবারের স্টল আছে, প্রচুর। তোমরা কি চাও এখানে, পাটিসাপটা, পিঠে, এই সমস্ত থেকে শুরু করে তোমাদের যে কোনো ধরনের ফ্রাই, লস্যি, পিৎজা বলো, বার্গার বলো, মানে সমস্ত কিছু, চাউমিন, রোল, পকোড়া, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কি বলবো। তো আমরা শীতেতে মেনলি কিসের জন্য ওয়েট করি, দারুণ দারুণ সুস্বাদু খাবারগুলো খাওয়ার জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা পারফেক্ট প্লেস, যেখানে এসে তোমরা একটা জায়গাতে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। কিন্তু এটা কিন্তু ফুড ফেস্টিভ্যাল না, বাট এটার জায়গাটা এমন একটা জায়গা যেখানে তোমরা ফুড ফেস্টিভ্যাল মতন আমেজ পাচ্ছ, আর সেই রকমই প্রচুর দোকান পাচ্ছ। তো তোমরা যে কোনো দোকানে যা ইচ্ছে খেতে পারো। আমি একটু একটু করে প্রাইসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে এখানে কি কি পাওয়া যায়, তার দামগুলোও তোমাদেরকে একটু দিয়ে দিলাম। যাই বলো, এই শীতের সময় মেলার খাবার দাবারের কিন্তু একটা আলাদাই কিন্তু ব্যাপার আছে। তো এই মেলাতে দেখো তোমরা মাটির ভাঁড়ের চা থেকে শুরু করে পাঁপড়, চাট সব কিছুই কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এরকম টাইপের মেলাতে শীতের সময় এসে কোন ধরনের খাবারটা খেতে বেশি পছন্দ করো, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার যেমন এরম সময় পাটিসাপটা, পিঠে পুলি এইগুলো খেতে খুবই ভালো লাগে, কারণ এটা তো এই সময়ের জন্য স্পেশালিটি, এই শীতের সময়। তো আমার বেসিক্যালি এরকম ফুড ফেস্টিভ্যালে গিয়ে পাটিসাপটা বলো বা পিঠে পুলি বলো, এইরকম ধরনের মিষ্টির এই আইটেমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও জানিও তোমাদের কার কার কী কী ফেভারিট, বা আসলে পরে তোমরা কি খাবে বা কি খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না একদম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, মোমো থেকে শুরু করে ফ্রাইয়ের দোকান, সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর সমস্ত আমরা কিছু কিছু জায়গায় খেয়েওছি, তো কিছু কিছু স্টলে খেয়ে কিন্তু যথেষ্ট কোয়ালিটি কিন্তু ভালো। তো তোমরা ট্রাই করতে পারো। দেখো এখানে দেখো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আচারের দোকান রয়েছে, মোয়া রয়েছে, নাড়ু রয়েছে, সমস্ত কিছু তোমরা পাবে। তো মানে আর কি বলবো, একটা জায়গাতে যদি এত কিছু পেয়ে যাওয়া যায়,
তাহলে আর ঘরে বসে কি লাভ আছে? চলে আসা যায় এরকম একটা মেলাতে, বলো, ছুটির দিনে। আর একটা স্টলে যাই, দেখো এই স্টলেতে তোমরা পেয়ে যাবে পাস্তা, চিকেন মোমো, টিক্কি পরোটা, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। আর একটা দোকানে তোমাদেরকে নিয়ে যাব, ডেজার্টের দোকানে, যারা তোমরা ডোনাটস খেতে ভালোবাসো, ডোনাটস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, নানান ধরনের চকলেটস অ্যাভেলেবেল রয়েছে, আইসক্রিম তো রয়েছে, আইসক্রিমের তো ছড়াছড়ি, বাট যারা ডোনাট খেতে পছন্দ করো, আমরা যেমন স্পেশাল কিছু দোকানে যাই ডোনাটস খেতে, ডোনাট ফ্যাক্টরি এরকম টাইপের যে দোকানগুলো আছে সেরকম জায়গায় আমরা খাই, কিন্তু এখানে মেলাতেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, প্যাটিস পেয়ে যাবে, হটডগ পেয়ে যাবে, সমস্ত কিছু। তো যাই হোক, তোমাদেরকে অনেকটা দেখালাম কিন্তু ফুড স্টল। এবারে দেখো এখানে তোমরা সবজি বাজারের পর্যন্ত তোমাদের স্টল তোমরা কিন্তু পাবে। যারা সবজি বাজার করতে চাও তারা কিন্তু এখানে এসে পেয়ে যাবে সবজি বাজারের মতন একটা স্টল। তো পুরো মনে হচ্ছে না যে একটা শপিং মল, যেন যে একটা জায়গাতেই যেন সমস্ত কিছু পেয়ে যাওয়া যায়। তারপরে তোমাদেরকে ঘুরে দেখাবো একটুখানি এখানে নুক্কুর বাজার। তো এর মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে নানান ধরনের গাছ, আর একদম কম দাম থেকে শুরু করে একদম হাই প্রাইস অবধিও কিন্তু রয়েছে এখানে অ্যাভেলেবেল। তো তোমরা এসে এখানে গাছের জন্য যারা আসো গাছও দেখতে পারবে, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আরেকটা আমি স্টলে নিয়ে যাব, সেই স্টলটা হচ্ছে সায়েন্সের জন্য স্টলটা। তো এই নুক্কুর বাজারে তোমরা পেয়ে যাবে নানান কম দামের অনেক রকম জিনিস, যেমন ওনারা ক্লিয়ারেন্স সেল করছে এই জুতোর ওপরে, পারফিউমের ওপরে, প্রচুর কম দামেতে তোমরা একদম পেয়ে যাবে। আমি তোমাদেরকে কিছুটা দামও তুলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কত থেকে শুরু হচ্ছে। এরপরে চলো আমরা যাব হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। তো এইখানে দেখো প্রচুর মানুষ আসছে, তারা কিন্তু চেক আপ করছে, দেখতেই পাচ্ছ কত মানুষ বসে হয়েছে, তারা চেক আপ করছে। তো তোমরা এখানে আসো, যদি তোমাদের মনে হয় চেক আপ করার দরকার আছে সেখানে এসে তোমরা কিন্তু চেক আপও করিয়ে নিতে পারো। তার আমি কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। অনেক ডাক্তাররা এখানে বসে রয়েছে চেক আপের জন্য। আর এইটা হচ্ছে সেই বিজ্ঞান মেলা, যেখানে অনেক স্কুল থেকে বাচ্চারা এসছে, তারা নিজেদের যে সায়েন্সের যেরকম প্রজেক্ট করেছিল সেইগুলো কিন্তু এখানে এসে এক্সিবিশন করে দেখাচ্ছে। কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিছু তোমাদেরকে তুলে ধরছি। যেমন এইটা একটা স্কুল থেকে এসছিল, যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে এসছে, তারা এসে এটা ওরা বানিয়েছিল, তার জন্য ওনারা এখানে এটা দেখাচ্ছে। তারপরে চলে আসি, দেখো বেতের ওপরে কত রকমের জিনিস, মানে কি চাই তোমাদের, কি চাই সমস্ত কিছু একটা জায়গাতে পেয়ে যাবে। দেখো কি সুন্দর ব্যাগের কালেকশান। আর আশা করছি যদি তোমাদের এই ভিডিও কোথাও কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা এই মিলন মেলাতে এসে কে কী কিনলে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের ব্লগটা চলো এখানেই এন্ড করছি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, ভালো থেকো সবাই।